শুধুমাত্র পরিত্যক্ত কার্টুন দিয়ে বানিয়েছি এই হোম সুইট হোম, সুন্দর একটা হোম ডেকোরেশন আইটেম, যেটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, কিন্তু বাজারে কিনতে গেলে অনেক বেশি টাকা লাগে। তো আমি চিন্তা করলাম যে বাসায় পরিত্যক্ত কার্টুনগুলো দিয়ে আমি একটু ট্রাই করে দেখি। তারপরে হুট করে মাথায় চিন্তা আসলো যে যদি আপুরা আমার বানানো দেখে যদি ট্রাই করে, এই জন্য একটু ভিডিও করে রাখি। তো আমি এখানে পুরোনো একটা কার্টুন নিয়েছি, আমরা বিভিন্ন সময় দারাজে যে অর্ডার করি, তো এখান থেকে এ ধরনের কার্টুন আমার মনে হয় যে সবারই থাকে বাসায় কিছু না কিছু। তো আমি এখানে কার্টুনগুলোকে বিভিন্ন সাইজে কেটে নিচ্ছি। তো সাইজগুলো দেখেই বুঝতে পারছেন ওগুলো একটু সাইজে ছোট, তার থেকে একটু চিকন শেপে একটু বড় বড় সাইজে কেটেছি। আর এখন যেগুলো কাটতেছি এগুলো আরো সাইজে বড়, মানে মাঝারি এবং ছোট আর একদম বড়, মোট 3টা সাইজে আমি কেটে নিলাম। কেটে এবারে কিভাবে করে আমি সাজাচ্ছি, মানে একটা ঘরের শেপ দিলাম আর কি, সেটা দেখে বুঝতে পারছেন। আর আমি ফেভিকলের এই আঠাটা নিয়েছি, মাত্র 20 টাকা দাম নিয়েছে, যেটা আমি এর আগেও ইউজ করেছি, অল্প একটু ছিল, এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। তো আমি আঠাগুলোকে ভালো করে দিয়ে এখন এই মোটা মোটা সাইজের যেটা সব থেকে ছোট এগুলাকে আমি বসিয়ে দিলাম। তার উপরে ঘরে যে চালটা সেটাও আমি দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমরা যদি বাসায় নিজেরা ট্রাই করে অনেক কিছু মেক করতে পারি, আমাদের মধ্যে অনেক বেশি প্রতিভা আছে, কিন্তু আমরা সেই প্রতিভাগুলো অনেক সময় উন্মোচন করি না আর কি। এটা আমাদের ফল্ট, দ্যাটস ওয়াই আমরা অনেক কিছু করতে পারি না, কিন্তু আমরা যদি ট্রাই করি আমরা অনেক কিছুই পারি। তো আমি আঠাগুলোকে ঘরের চালের সাথে আরো ভালো করে লাগিয়ে নিলাম, নিয়ে এর ওপর দিয়ে এখন আমি আমার বাসায় পুরোনো চাল পোকা লাগিয়েছিল, তো ওই চালগুলো খুব একটা ভালো না, তো ওই চালগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। তো চাল দিয়ে তার উপর দিয়ে আমি রং করে দিলাম। রংটাকে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ অনেক বেশি সময় লাগতেছিল। তারপরে আমি আবার চিকন চিকন শেপে কিছু কাঠির মতো আর কি কেটে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন। তারপর আমি পুরো ঘরটাকে এখন একটা মেরুন কালার করে নিব। আর তারপরে আমি একটু অফ হোয়াইট কালার করে নিয়েছি এই কাঠিগুলাকে। যদি একটু গোল্ডেন কালার করলে জড়ি দিলে একটু বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে আনফর্চুনেটলি জড়ি বসাতে গেলে যে ধরনের আঠাটা লাগে ওগুলো কোনো কিছু নেই, ইভেন জড়িও নাই। আর আমি তো বললাম না একদমই কস্টিং ছাড়া বানাবো। তার উপরে এটা শুনলে বেশি হাসবেন যে আমি ফুড কালার দিয়ে কালার করে নিয়েছি, যেহেতু আমার কাছে কালার নেই। তার উপরে আমি মেকআপ ব্রাশটাকে তুলি হিসেবে ইউজ করেছি, মানে রং তুলি যেহেতু আমার কাছে নেই, আমার কাছে মেকআপ ব্রাশ ছিল, এটা দিয়ে আমি রঙের কাজটা সেরে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তারপর আমি এই চার সাইডে আইটু করে রং করে নিয়েছি, যাতে দেখতে একটু বেশি ভালো লাগে। তারপর আরেকটা পেপার নিয়ে আমি মানে কার্টুন আর কি নিয়ে এই যে এভাবে করে কেটে নিলাম। কাটার সাইজটা দেখে বুঝতে পেরেছেন মানে কিভাবে কেটেছি আর কি, এক্সপ্লেন সবসময় মুখে করা যায় না। তারপর আমি এখানে একটা আদমরা পাখি বানিয়ে নিয়েছি, তারপরে কালো একটা চোখও দিয়ে দিলাম। আমি যেহেতু খুবই তাড়াহুড়ার মধ্যে বানাচ্ছি, আর আমার কাছে মাত্র একটাই ক্লে ছিল, সবগুলো ক্লে আমার বেবি নষ্ট করে ফেলেছে, মানে ও খেলাধুলা করে যেহেতু ক্লে দিয়ে, আমার কাছে অন্য কোনো ক্লে নাই। তো ওই একটা ক্লে দিয়ে কোনো রকম আমি একটা ছোট ফুল বানিয়েছি, সাথে একটা পাখি বানিয়েছি, জানি না কেমন হয়েছে। আমার বাসায় কারেকশন পেনটা ছিল জন্য আমি এখানে সুন্দর করে হোম সুইট হোম বুদ্ধি করে লিখে দিলাম, চাইলে এখানে রং পেন্সিল দিয়েও লিখতে পারতাম। তো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বানানোর জন্য অনুপ্রাণিত হই কখন জানেন, যখন আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন। আর এভাবে করে যদি বানাতে চান অবশ্যই একটা সেভ দিয়ে অথবা শেয়ার দিয়ে রেখে দিন, না হলে হারিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।